আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন পর্বে। আপনারা দেখছেন বাংলার সব অ্যাগ্রো ফার্ম আপডেট। তো আজকে বেশ কিছুদিন পর আমাদের এই শেডের খামারের একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, মূলত কিছু তথ্য শেয়ার করার লক্ষ্যে। তো আমরা শুরুতে যে তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি, মূলত আমরা যে মিক্সিং ফিড এবং শুধুমাত্র খড় দিয়ে ষাঁড় গরু মোটা তাজা করে থাকি, আপনারা অনেকে জানেন। তো 2 থেকে আড়াই মাসে কিছু সংখ্যক গরু অলরেডি ফেটেনিং হয়ে গেছে। খুব সম্ভবত কিছু কিছু গরু আছে যেগুলো 3 মাস হয়েছে এবং কিছু গরু আড়াই মাস হয় নাই, 2 মাস হয়েছে আর কি। তো যা হোক, আমরা যেগুলো আড়াই মাসে থেকে 3 মাসের মতো বয়স, সেগুলো আপনাদের সামনে আজকে একটু তথ্যগুলো নিয়ে আলোচনা করব। মূলত শুরুতে আপনারা একটা গরু দেখছেন, সেটা হলো যে ফ্রিজিয়ান প্রজাতির ষাঁড় গরু। ইনশাল্লাহ আড়াই মাস প্লাস, প্রায় 3 মাসের কাছাকাছি সময় এই গরুটা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দরদাম নিয়ে একটু হেজিটেশন ছিল এই ষাঁড় গরুটার, যেটা কেনা ছিল 1,03,000। এই গরু 1,03,000 যে গরুটা কেনা ছিল, সে গরুটা প্রায় 3 মাস হয়ে গেল, মোটা তাজা প্রায় 80% হয়ে গেছে। এখনই কিন্তু বিক্রি করা যায়, 80 থেকে 90%, যেহেতু মোটা তাজা হয়েছে, বিক্রি করার মতো। এখন বাজার খারাপের জন্য বিক্রি করা হচ্ছে না। আমি আপনাদের সামনে একটা মেসেজ পরিষ্কার করতে চাই। মূলত এই ধরনের ষাঁড় গরুগুলোতে খরচ প্রতি গরু মোটা তাজা করতে 20 থেকে 25,000 টাকা খরচ হয়। হয়তো আপনারা অনেকে জানেন 3 থেকে 3.5 মাসে কীরকম খরচ আসতে পারে জানতে চাচ্ছেন। মূলত তাদের উদ্দেশ্যে বলছি, 20 থেকে 25,000 টাকা খরচ আসতে পারে। দেখুন, এই গরুগুলো কিন্তু টার্গেট করা হচ্ছে 1,03,000 টাকায় কিনে মোটামুটি 1.5 লক্ষ টাকা টার্গেট করা হচ্ছে। কিন্তু বর্তমান বাজার মাংসের তেমন চাহিদা না থাকার কারণে হয়তো টার্গেটের মধ্যে আসতেও পারে অথবা নাও আসতে পারে, এই একটা বিষয়। আমরা দ্বিতীয় যে গরু আরেকটা দেখাবো আপনাদের। এই গরুটা 1,04,000 টাকায় কেনা। এক লক্ষ 4। এই গরুটা খুব ভালোভাবে দেখাইতে পারতেছি না দর্শক, দুঃখিত। চেষ্টা করব। আসলে আলো উপরে নাই, সাইড দিয়ে আলো আসার প্রেক্ষিতে সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাটা অনেকটা রিকভার করার প্রচেষ্টা চলছে, কিন্তু বর্তমান সময়ে আসলে বর্ষাকালে এর সম্ভবপর হচ্ছে না। উপরে প্লাস্টিকের টিন লাগাতে হবে, না হলে আলো যেটা আমরা চাচ্ছি, কাঙ্ক্ষিত কিংবা প্রত্যাশিত আলো, সেটা আমরা পাচ্ছি না। এই গরু, এই আসতে। এই গরুটা তো খরচ কিন্তু 20 থেকে 25,000 টাকার মতোই আসবে। এটারও টার্গেট মোটামুটি 1.5 লক্ষ। ইনশাল্লাহ টার্গেট আশানুরূপ অবস্থায় চলে এসেছে। প্রায় 6 মণ করে মাংস অলরেডি ধরছে, প্রতিটা গরুতে লোড হয়েছে। এখন বিক্রয়ের সময় যদিও, কিন্তু বর্তমান মার্কেটের পরিস্থিতি ভালো না, এটাই হচ্ছে বিষয়। আরেকটা গরু আপনাদেরকে দেখাবো।
একই সময় কেনা, শুধুমাত্র 90,000 টাকায়। আপনারা এর আগে দেখেছেন হয়তো কোনো ভিডিওতে। এই গরুটা অলরেডি লোডেড, মানে লোড হয়ে গেছে। এখন বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু খরচও কিন্তু একই রকম। শুধুমাত্র 90,000 টাকায় কেনা, 6 মনের কাছাকাছি লোড চলে এসেছে। এই গরুটাও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। খরচ 2.5 থেকে 3 মাসের মধ্যে মোটামুটি 20,000 থেকে 22,000 টাকার মতো চলে এসেছে। এর মধ্যে লোডেড হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই 3টা গরুর আপডেট তথ্য আপনারা দেখলেন। এগুলো কিন্তু বিক্রয়ের মতো হয়ে গেছে। আর এই গরুটাও কিন্তু বিক্রয়ের মতো হয়ে গেছে। এটাও 90,000 টাকায় কেনা। হয়তো আর অল্প কয়েকদিন, মানে বাজারটা একটু বাড়লেই গরুটা বিক্রি হয়ে যাবে। এটা 2 মাস হলো কেনার, হয় নাই 2 মাস, এখনো হয়তো আর কয়েকটা দিন বাকি আছে। আর এই গরুটা 90,000 টাকায় কেনা। এটা কিন্তু মাসখানেক হইল কেনার, 1 মাস কিংবা তার একটু বেশি সময়, হয়তো 1.5 মাস। এর মধ্যে গরুটা অনেকটাই পরিবর্তন চলে এসেছে। মিক্সিং ফিড দিয়ে এই গরুগুলো প্রতি গরুতে খরচ 20 থেকে 25-এর মতোই হবে। এই হ্যাঁ, এত যে খারাপ এগুলো, শালা কি কই, ষাঁড় গরু নিয়ে খুব ঝামেলায় আছে। তো এই গরুটার টার্গেট মোটামুটি 1,30,000-35,000, দেখা যাক বাকিটুকু আল্লাহ ভরসা। খরচ 20,000, 90 আর 20, 1,10,000। 30 থেকে 35-এর মধ্যে যদি বিক্রি হয় তাহলে 1,020 টাকার কথা। এইরকম প্রতিটা গরুতে 20 থেকে 30,000 কোটি টাকার একটা পরিকল্পনা রয়েছে অদ্যাবধি। এখন এই ভিডিওতে যে গরুগুলো দেখলেন, সবগুলো গরুতে 20 থেকে 25,000 টাকা করে একটা লাভ হওয়ার একটা চান্স কিংবা সুযোগ রয়েছে, বাকিটুকু আল্লাহ ভরসা। তো আজকের ভিডিওটি শুধুমাত্র একদিকের গরুর, 2 দিকে না, একদিকের গরু দিয়ে আলোচনা করলাম। আপনাদের সকলেই সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করি আজকের এই প্রোগ্রামটা শেষ করব। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।